গভীর মনোযোগ ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আয় আমার হাবিব, যে শহরে আপনি অবস্থান করেন ওই শহরের শপথ আমি আল্লাহ তাআলা। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। মহান রব্বুল আলামিন দয়াল নবীর আগমন স্থানকে সম্মান মর্যাদা বন্ধ করে দিয়েছেন। নবীর জন্য সম্মান বেড়েছে মক্কা নগরীর। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আলোচনার বিষয় যেহেতু আমার রাসূল পাক যে জায়গায় থাকেন ওই শহরের দাম বেড়ে যায়। মক্কা নগরীতে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। আর মদিনা মুনাওয়ারায় 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব, তাহলে ওই জায়গাটা জালালিময় জায়গা, যেখানে একটা গোনা হলে ওই 1 লক্ষটা গোনার আযাব ওই ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করা হয়। একটা সওয়াবের দিক থেকে দেখবেন 1 লক্ষ রাকাতে একটা সওয়াবের ওসিলা আল্লাহ পাক 1 লক্ষটা সওয়াব দান করবেন। কিন্তু একটা গোনা যদি হয়ে যায় ওই ব্যক্তির আমল নামায় 1 লক্ষটা গোনার লিপিবদ্ধ করা হয়। কিন্তু মদিনা মুনাওয়ারায় এটা জামালিয়াতের শান রয়েছে। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, ও আমার মায়ার নবী গো, আপনার মদিনার মধ্যে শুধু লাভে লাভ থাকবে, কোনো ক্ষতির আশঙ্কা নাই। কারণ আমি আল্লাহ 1 রাকাত নামাজের সওয়াব 50,000 রাকাতের নামাজের সওয়াব দিয়ে দেব। কিন্তু একটা গোনা হলে একটা গোনায় লিপিবদ্ধ করা হবে, 50,000 গোনা লিপিবদ্ধ করা হবে না। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরারে আমার, গভীর মনোযোগের খেয়াল লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মদিনার শান কিভাবে বর্ণনা করেন, মদিনার দাম কিভাবে বর্ণনা করেন। আজ আমরা শুধু অনেক ব্যক্তিগুলোর মুখে আপনি মক্কার কথা শুনতে পারবেন, কিন্তু মদিনার কথা শোনা যায় না। মক্কার শান তারা বর্ণনা করে, মদিনার শান তারা বর্ণনা করে না। আল্লাহর নবী বলেছেন, আমি রাসূল পাক মদিনাকে ভালোবাসি, উম্মতরা তোমরাও আমার মদিনাকে ভালোবাসো। শুধু তাই নাই, আল্লাহ নবী বলেন, উম্মতরা শুনে নাও, ও আমার উম্মতরা শুনে নাও, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মদিনাকে এমন ভাবে নিয়েছি, আল মাদিনাতু মুহাজারাতি। এই আমার উম্মতরা শোনো, মদিনা হলো আমার হিজরতের স্থান, মদিনা হলো আমার হিজরতের স্থান। ওয়া ফিহা মুদজাই, শুধু মদিনা আমার হিজরতের স্থান নয়, মদিনা হলো আমার সহনের স্থান। শুধু এটা নয়, ওয়া ফিহা মাবআসি, শুধু এখানে নয়, আমি মদিনা থেকে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে উঠব। মদিনাকে আমার নবী নিজে ভালোবাসেন। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন, যারা মদিনাকে মুহাব্বত করবে, যারা মদিনার মধ্যে ইন্তেকাল করবে, আমি নবী তাকে কিয়ামতের ময়দানে শাফাআত করব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি নবী তাকে কিয়ামতের ময়দানে শাফাআত করব। যুবক ভাইরা, আল্লাহ নবী বলেছেন, উম্মতরা শোনো, মদিনার মধ্যে ইন্তেকাল করার মনের মধ্যে তামান্না রাখো, আশা রাখো, বাসনা রাখো। আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে মদিনা। আমার ভাইরা, এই জন্য হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ছিলেন। জীবনে একবার তিনি হজ করেছেন, আর কখনো হজে যান নাই, আর কখনো মক্কায় যান নাই। ওনার অনুসারীরা জিজ্ঞাসা, হুজুর কি ব্যাপার, জীবনে একবার শুধু হজ করলেন আর হজে যাবেন না? তিনি বললেন, না, হজে যাইতাম না। কেন যাবেন না? বলে, একবার করা ফরজ ছিল, এই জন্য ফরজটা আদায় করে মদিনায় চলে আসলাম। আর যাবেন না? বলেন, আর যাব না। কেন যাবেন না? বলে, এই জন্য আমার ভয় হয়, আমি মদিনার বাইরে গেলে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার ইন্তেকালের ভয়, আমি কোথাও যাব না। আমি ইমাম মালিক মদিনার মধ্যে ইন্তেকাল করতে চাই। যুবক ভাইরা
আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। যেখানে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যেখানে ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা মাযহাবের চারজন ইমাম, এই চারজন ইমামের মধ্যে আপনার মনের তামান্না ছিল এটাই মদিনার মধ্যে ইন্তেকাল করব। তার মধ্যে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে বাইরে কখনো যান নাই, শুধু একবার মক্কা নগরীতে গিয়েছেন হজের জন্য, আর কখনো যায় নাই। কারণ ওনার মনের তামান্না ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল এটাই, মদিনার বাইরে ইন্তেকাল করতে চান না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনার নিয়তকে কবুল করে নিয়েছেন, ওনার ইন্তেকাল অবশেষে মদিনার মধ্যে হয়েছে। এই জন্য বন্ধুরি, ও যুবক ভাইরানে আমার, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী যারা মদিনার মধ্যে থাকেন, যারা মদিনার মধ্যে আছে, আমার মায়ার নবী তাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন। মান সাবারা আলা লাওয়াইহা ওয়া শিদ্দাতিহা কুনতু লাহু শাহীদাও ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা। আমার মায়ার নবী বলেন, যারা মদিনার বাসিন্দা রয়েছে, যারা মদিনার মধ্যে থাকবে, যতই মদিনার মধ্যে কষ্ট হোক না কেন, দুঃখ হোক না কেন, যারা সবর ধৈর্য ধারণ করবে, সবরের সাথে যারা স্থান করবে, আমার মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মক্কা মদিনার মধ্যে যারা অভাব অনটন, দুঃখ, ব্যথা বেদনা, গরম, খাবার সমস্যা, পানির সমস্যা, যেটাতে হোক না কেন, আমার রাসূল বলেছেন যারা এগুলো সহে, যারা মদিনার মধ্যে অবস্থান করবে, আমি নবী কথা দিলাম রোজ কিয়ামতের ময়দানে আমি তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি তিনি বলেন মান মাতা বিল মাদিনাতি কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। উম্মতরা শুনো রে শুনো, যারা মদিনার মধ্যে ইন্তেকাল করে যাবে, যারা মদিনার মধ্যে মৃত্যুবরণ করবে, যারা মদিনার মধ্যে শেষ জীবনটা চলে যাবে, আখিরাতের জীবনে পরপারে চলে যাবে, আমি রাসূল কথা দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতটাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা, যত আল্লাহর ওলিগণ আছেন দেখবেন সবার মনের তামান্না থাকে, আল্লাহ আমার ইন্তেকাল মদিনার মধ্যে দিয়ে দাও, আমার ইন্তেকাল মদিনার মধ্যে দিয়ে দাও। আমার ভাইরা, আমার মায়ার নবী নিজেই মদিনাকে ভালোবাসছেন, রাসূল পাক ভালোবাসার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন। যুবক বন্ধু, শুধু তাই নাই, আমার মায়ার নবী নিজেই দোয়া করতেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার ইন্তেকাল মক্কার মধ্যে দিও না, আমার ইন্তেকাল মক্কার মধ্যে যেন না হয়। আমার রাসূল পাকের কদমে জেগে, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় আপনি ইন্তেকাল করার জন্য তামান্না রাখেন? নবীর কদমে সাহাবী রাসূল জিগাইলেন। আমার মায়ার নবী বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা শোনো, আমি নবী মক্কার মধ্যে ইন্তেকাল করতে চাই না, আমি রাসূল পাক ইন্তেকাল করতে চাই মদিনার মধ্যে, কারণ আমি নবী মদিনাকে বড্ড ভালোবাসি। বাস্তব কথা বলছি, বর্তমান সমাজে অনেক উলামা ইকরাম পাবেন, আলেম পাবেন, কিন্তু এদের মধ্যে সবার মুখে মদিনার আলোচনা শুনবেন না। তারা এক শ্রেণী আলেমরা আছে শুধু মক্কার সম্মান গায়, কিন্তু মদিনার কথা আসলে তারা মদিনার ব্যাপারে কোনো কিছু বলতে চায় না। আমার নবী মদিনার ব্যাপারে বলেন, আমার রাসূল বলেন ইয়ামুল খালাস, ইয়ামুল খালাস মানে মুক্তির দিন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায় নবীজি, ইয়ামুল খালাস মুক্তির দিন কোন দিন মদিনাবাসীর জন্য? আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, সাহাবারা শোনো, মদিনাবাসীর জন্য মুক্তির দিন হলো ওই দিন যেই দিন দাজ্জাল আসবে। দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে। আমার নবী দিক বলে দিয়েছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। যুবক ভাইয়েরা, এই জন্য আমার রাসূল বলেছেন, পূর্ব দিক থেকে শয়তানের শিং বের হওয়া আমি নবী দেখতে পেয়েছি। তাহলে দাজ্জাল এখনো আসেন নাই। আমার নবীজি ইন্তেকাল করার, ওফাত মোবারক হবার
প্রায় 1400 প্রায় 32-34 হিজরি হয়ে গেছে রে বন্ধু। 1434 বৎসর হয়ে গেছে ইন্তেকাল করার, এখনো কানা দাজ্জাল আসে নাই, আগামীতে আসবে। তাহলে যেটা আগামীতে হবে এই খবরটাকে গায়েবের খবর বলা হয়। আমার নবী নিজেই গায়েবের ব্যাপারে বলেছেন কানা দাজ্জাল পূর্ব দিক থেকে আগমন করবে। নবীজি বললেন, ও আমার উম্মত, ও আমার সাহাবারা রে, যখন পূর্ব দিক থেকে দাজ্জাল আসবে, আসার পরে মদিনার মধ্যে প্রবেশ করবে। মদিনার মধ্যে প্রবেশ করার পরে কোন জায়গায় থাকবে জানো? সাহাবাগণ বলে আল্লাহ রাসূল আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এইবার মায়ার নবী ডাক দিয়া বললেন, কানা দাজ্জাল উহুদ পাহাড়ের উপরে দাঁড়ায় যাবে। উহুদ পাহাড়ে দাঁড়ানোর পরে বলবে, হে আমার অনুসারীরা, তার অনুসারীরা কানা দাজ্জালের সাথে থাকবে। অনুসারীদেরকে বলবে, এই যে দেয়াল দেখা যায়, তোমরা কি জানো ওটা কি? এইবার কানা দাজ্জাল বলবে, ওটা হলো আহমদের মসজিদ, মানে আমাদের নবীজির মসজিদ, মসজিদে নববী। এইবার যখন মসজিদ নববী দেখাবে, দেখানোর পরে কানা দাজ্জাল ঢোকার জন্য বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, যখন বের হয়ে যাবে, উহুদ পাহাড় থেকে যখন অবতরণ করবে, নামবে, নামার পরে যখন অগ্রসর হবে, হওয়ার পরে এই বৃষ্টি আসবে। বৃষ্টির কারণে তাকে এক জায়গায় তাবু গেড়ে তাবুর ভিতরে লুকায় থাকবে। আমার বন্ধুরি, আবার যখন বের হতে যাবে, আল্লাহ নবী বলেন, ওই সময় মদিনার ভিতরে প্রবেশ করার জন্য রাস্তার মধ্যে আমার আল্লাহ দারওয়ান ফেরেশতা দ্বারা মোতায়েন করে দিবেন। একটা ফেরেশতাও কোনো জায়গায় বাদ নাই যে দারওয়ান থাকবে না, সব জায়গায় দারওয়ান দ্বারা, মানে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক মদিনাকে সুরক্ষিত করে রাখবে। কানা দাজ্জাল ফেরেশতাকে দেখে আর যাইতে পারবে না, থেমে যাবে। ওই সময় কি হবে তোমরা জানো? আমার নবী বললেন, সাহাবারা শুনে নাও, ওই সময় মদিনার মধ্যে একে একে 3 বার ভূমিকম্প হবে। মদিনার মধ্যে 3 বার ভূমিকম্প হবে। 3 বার ভূমিকম্প হওয়ার পর থেকে 3 শ্রেণীর মানুষ মদিনা থেকে পলায়ন করবে। আল্লাহর নবীর কদম মোবারকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কোন শ্রেণীর মানুষরা পলায়ন করবে? নবী বললেন, 1 নম্বরে কাফেররা পলায়ন করবে, 2 নম্বর ফাসিকরা পলায়ন করবে, 3 নম্বর মুনাফিকরা পলায়ন করবে। তিন শ্রেণীর মানুষগুলো মক্কা মদিনা থেকে চলে আসবে। তারা যখন বের হয়ে যাবে, মদিনা থেকে বের হয়ে যাবে, এই লোকগুলো কোথায় যাবে? এই লোকগুলো কার কাছে যাবে? এই লোকগুলোর রাহবার কে হবে? এই লোকগুলোর প্রতিনিধি কে হবে? এই লোকগুলোর সর্দার কে হবে? আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, এই লোকগুলোর প্রতিনিধি কানা দাজ্জাল হয়ে যাবে। এই লোকগুলো সবাই এসে দাজ্জালের কাছে আশ্রয় নেবে। আমার ভাইরা, এইবার ফেরেশতা আসবে দাজ্জালের কাছে। আসার পরে দাজ্জালের মুখটা ধরে সিরিয়ার দিকে ঘুরাই দিবে। যখন সিরিয়ার দিকে ঘুরাই দিবে, মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। এবার সিরিয়ার মধ্যে মুনাফিকরা সহ চলে যাবে। আল্লাহ পাক রাসূল পাক বলে দেয়, উম্মতরা শুনে নাও, সাহাবারা শুনে নাও, ওই দিন হলো মদিনার জন্য মুক্তির দিন, মুক্তির দিন, মুক্তির দিন। ওই দিন একটা মুনাফিকও মদিনার মধ্যে আর থাকবে না। রে যুবক বন্ধুরি, ও আমার মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। তাহলে এই কথাগুলো আমার নবী আগে বলেছেন, ঘটবে পরে, এখনো ঘটে নাই, আগামীতে ঘটতে যাচ্ছে। নবীজি আগে বললেন। নবী যদি না দেখেন, নবী যদি না জানেন, নবী যদি না বুঝেন, তাহলে বুঝাইলেন কেমনে, শুনাইলেন কেমনে, বললেন কেমনে? তাহলে বোঝা গেল আমার নবী যখন বলেছেন তো হয়ে যাবে। রাজা রাজা হয়ে যেতে পারে, টুকরো টুকরো হয়ে যেতে পারে। আল্লাহর নবীর জবান মোবারক থেকে একটা কথাও যদি বের হয়ে থাকে, ওই কথাটা বাস্তব রূপে রূপান্তরিত না হওয়া পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত অবতীর্ণ করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরি, ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। তাহলে আমার নবী জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না?
আমাদের আকীদা হলো নবী জানেন, আর যাদের আকীদা হলো নবী জানেন না, ওই ব্যক্তিদের ঈমান বর্তমান নাই রে বন্ধু। কারণ তারা কানা দাজ্জালকে দেখতে পায়, আমার নবীরে দেখতে পায় না। মুনাফিকগুলো চলে যাবে মদিনার বাইরে, তাহলে মুনাফিকের স্থান নবীর কদমে নাই, কাফেরদের স্থান নবীর কদমে নাই। নবীর কদমে তারাই থাকবে যারা ঈমানদার। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে দেয়, তিন শ্রেণীর মানুষ, তিন ধরনের, কবরের মধ্যে তিন ধরনের মানুষগুলো যাবে, সবাইকে প্রশ্ন করা হবে। এক নাম্বার কাফেররা যাবে, দুই নাম্বার মুনাফিকরা যাবে, তিন নাম্বার ঈমানদাররা যাবে। কাফের এবং মুনাফিক আমার রাসূল বা রাসূল পাক তাদের ব্যাপারে বলে ফাআম্মাল মুনাফিক ওয়াল কাফের, অতঃপর যদি সে মুনাফিক এবং কাফের হয়, ফায়াকুলু, তখন তারা বলবে লা আদিরি লা আদিরি লা আদিরি, আফসোস আমি এই ব্যক্তির চিনি না, জানি না, দেখি নাই কোনোদিন। আমার নবী বলেন তারা আমাকে চিনতে পারবে না, দেখেও দেখবে না, বুঝিও বুঝবে না। এই জন্য আবু জাহেল বারবার নবীকে দেখলো, আসমানের চন্দ্র দুখণ্ডিত করা দেখলো, তারপর নবী মানতে পারলো না। আবু জাহেল আমার নবীজির বোঝা দেখলো, আমার বাইরা পাথর কালেমা পড়লো, আবু জাহেল শুনলো, তারপরও মানতে পারলো না। খেজুরের মধ্যে বিচি নাই, ওই বিচি ছেড়ে খেজুর আল্লাহর নবী বপন করলেন, সাথে সাথে গাছ হয়ে গেল, খেজুর হয়ে গেল, পরে গেল, খাইলো। তারপর আবু জাহেল মানতে পারলো না। কেন পারলো না রে বন্ধু? আবার হযরত সিদ্দিক আকবর নবী আমার রাসূল পাককে নবীর জন্য জীবন উৎসর্গ করলো, আবু জাহেল দেখার পরে মানতে পারলো না। হযরত ওয়াইস আল কারনী নবী দেখলো না, নবীর জন্য দান শহীদ করে দিয়ে দিল। এটাই হলো ঈমান, এটাই হলো ভালোবাসা। যাদের অন্তরে মুহাব্বত থাকবে, হুব্বে রাসূল থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ওই ব্যক্তিগুলো কবরে আল্লাহর নবীরে চিনতে পারবে। আর যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে না, যার অন্তরে নবীর প্রেম থাকবে না, ওই ব্যক্তিগুলো আল্লাহর নবীকে দেখেও দেখবে না, বলবে লা আদিরি, চিনি না, জানি না। চিনবা কেমনে? তোমার গুরু ঠাকুর আবু জাহেল চিনতে পারে নাই, তুমি কেমনে চিনবা? ঠিক কিনা বলেন? কথা বলে না ঠিক কিনা? তোমার মুরব্বী চিনতে পারে নাই, তো তুমি কেমনে চিনবা? আমার ভাইরা, ওইদিকে আমার বলার উদ্দেশ্য নয়। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে, মদিনার ফজিলতের ব্যাপারে গভীর মনোযোগের কাল লাগান। মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদিনার মধ্যে থাকবে মদিনাকে ভালোবাসবে, যারা মদিনাতে যাবে, আমার রাসূল বলেন ওই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ পাক কি করবে জানো? তার হৃদয়গুলোকে আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিবে। যেমনি ভাবে লোহার মধ্যে মরিচা ধরলে লোহা থেকে যেমন মরিচা পবিত্র হয়ে যায়, ওই ব্যক্তিদের হৃদয়গুলোকে আল্লাহ তাআলা ওই রকমে পবিত্র করে দিবেন। রাজযুবক ভাইরা, মদিনার সম্মান কেন এত বাড়লো? নবীর জন্য বাড়লো। এবার মক্কা এবং মদিনার মধ্যে একটু সাদৃশ্য করি। মক্কার মধ্যে আল্লাহ পাকের কাছে তো মক্কার জন্য দোয়া করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মদিনার জন্য দোয়া করেছেন আমাদের রাসূল আল্লাহ পাকের হাবিবুল্লাহ। আমার মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ মক্কার মধ্যে বরকত দাও, বরকত দাও। কি বরকত দাও, কি বরকত দাও? আল্লাহ মক্কার মধ্যে ফসল যেন হয় সেই বরকত দান করে দাও। মদিনার মধ্যে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ মক্কার মধ্যে যত বরকত দিয়েছো তার চেয়ে ডাবল বরকত মদিনার মধ্যে দিয়ে দাও। রাজযুবক ভাইরা আমার, মক্কার মধ্যে আবি জমজম আছে, মদিনার মধ্যে হাজারে আসওয়াদ আছে। মক্কার মধ্যে আবি জমজম, মদিনার মধ্যে উস্তুনে হান্নানা। মক্কা মদিনার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মতরা শোনো রে, যেই জায়গায় আমি নবীজির মেম্বার রয়েছে, এইখান থেকে আমি হাউজে কাউসার স্পষ্ট দেখতে পাই। এর মধ্যে হাউজে কাউসার রয়েছে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার মুখে তোমরা ভালোবাসো। কেমনে ভালোবাসবা? এটার নিদর্শন সাহাবী রাসূল ওনারাও বলছেন, আমরা যখন জিহাদের ময়দান থেকে আসতাম, আসার সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাছাকাছি যখন হয়ে যাইতেন, হওয়ার সাথে সাথে আমার রাসূল পাকের ঘাড় মোবারকে, গর্দান মোবারকে একটা চাদর ছিল। আমার নবী চাদরটা খুলে ফেলতেন। খোলার পরে আমার রাসূল পাকের কদম মোবারকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদর কেন খুললেন? কি কারণে খুললেন? আমার নবী বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, মদিনার বাতাস আমার অত্যন্ত প্রিয়।
মদিনার বাতাস আমার অত্যন্ত প্রিয়, মদিনার বাতাস আমারও ভালো লাগে। যুবক ভাইরা, এই জন্য আমার রাসূল পাক বলেছেন, ও আমার সাহাবারা রে, মদিনার ধুলিবালি যদি কারো গায়ে লেগে যায় তোমরা পরিষ্কার করবা না, কারণ মদিনার ধুলিবালি আমার আল্লাহ পাক রোগের ঔষধ বানিয়েছেন। মদিনার ধুলিবালি আল্লাহ পাক রোগের ঔষধ বানিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কাছাকাছি হয়ে যাইতেন, আমার মায়ার নবীজি ওই যেই বাহনের মধ্যে থাকতেন ওই বাহনকে দ্রুত গতিতে আরো রানিং চালাইতেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, কি কারণে এত দ্রুত গতিতে যাচ্ছেন? আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, মদিনাকে আমি বড্ড ভালোবাসি। মদিনার কাছাকাছি আসলে আর আমাকে ভালো লাগে না, তাড়াতাড়ি মদিনার শহরে ঢুকতে ইচ্ছা করে। যুবক বন্ধুরি, আমার নবী নিজেই মদিনাকে ভালোবাসেছেন। মদিনার দাম বেড়ে গেছে, মদিনার মান বেড়ে গেছে, মদিনার দাম বেড়ে গেল। মদিনার মধ্যে জান্নাতি পাহাড় আছে, উহুদ পাহাড়। মদিনার মধ্যে রিয়াজুল জান্নাহ আছে, জান্নাতের টুকরা আছে। মুহাদ্দিসিনে কেরাম বলছে, আল্লাহর পাক মহান রব্বুল আলামিন কাবা শরীফের মধ্যে এমন নিদর্শনাবলী দিয়েছেন, কাবার মধ্যে 8 লক্ষ জনতার সমস্ত সারা বিশ্বের মুসলিমদের কিবলা হলো কাবা শরীফ। কিন্তু কাবার এই জিগেও কাবা, তোমার কিবলা কি আছে বলো? আজ যদি আবু বকরকে জিজ্ঞাসা করা হয়, আবু বকর বলে তোমার কিবলা কি? আবু বকর বলবে কাবা। উমর ফারুক আজমকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কিবলা কি? বলে কাবা। ওসমান জুনুরাইনকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কিবলা কি? বলবে কাবা শরীফ। মাওলা আলীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কিবলা কি? বলবে কাবা শরীফ। আজ বিশ্বের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হে মুসলমানরা বলো আপনাদের কিবলা কি? যখনই বলবে কাবা, খানায়ে কাবা, আল্লাহর ঘর কাবা, কাবা, কাবা। কিন্তু কাবা কি জিগে, ও কাবা তোমার কিবলা কি বলো? কাবা চিৎকার করে বলবে আমার কিবলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা, সমস্ত ব্যক্তিদের কিবলা হলো কাবা, আর কাবার কিবলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা বিজয়ের সময় হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর নবী বললেন, হে বেলাল তুমি খানায় কাবার ছাদের উপরে ওঠো, ওঠার পরে আজান দিয়ে দাও। বেলাল হাবশী উঠলেন। এতদিন মদিনা থেকে আজান দিত কাবার দিকে মুখ করে, মদিনা থেকে আজান দিত কাবার দিকে মুখ করে। হজে আসতেছে কাবার দিকে মুখ করে আজান দেয়। মসজিদ আপনি মক্কা শরীফ বিজয় করার জন্য আসতেছে 10 থেকে 12,000 সাহাবী রাসূলকে নিয়ে আমি ওই সময় রাস্তার মধ্যে আজান দেয় কাবা শরীফের দিকে মুখ করে। যখন কাবার মধ্যে আসতেন বেলাল হাবশীকে আমার নবী বলেন, ও বেলাল তুমি কাবা ঘরে ছাদের উপরে উঠে আজান দিয়ে দাও। বেলাল হাবশীর চোখ মোবারক থেকে পানি ঝরঝর করে ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন, এতদিন মদিনার মধ্যে আজান দিলাম, কোনো প্রশ্ন করি নাই। কাবার মধ্যে আসার সময় আজান দিলাম, প্রশ্ন করি নাই। ও মায়া নবী গো, এতদিন আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, আজ আমি কোন দিকে মুখ করে আজান দেব? কাবা তো আজকে আমার পায়ের নিচে, কাবা তো আমার কদমের নিচে, কাবার উপরে আমি বেলাল আছি, কোন দিকে মুখ করে আজান দেব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল টেনশন করো না, তুমি আমার দিকে মুখ করে আজান দিয়ে দাও। একটা কথা চিন্তা করেন, আজ কাবাকে চিনি, কাবারও কাবাকে আমরা চিনতে চাই না। কাবারও কাবা আমার নবী, নবীর প্রেম, নবীর শান, নবীর নাম, নবীর মান, নবীর মর্যাদা, এগুলো সিনার মধ্যে আমাদেরকে ধারণ করতে হবে। যদি এগুলো না থাকে তাহলে আমাদের ইবাদতের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? আজ দেখেন মদিনার দাম হয়েছে, মদিনার দাম হয়েছে। বলবেন হুজুর মদিনার মধ্যে দাম এই জন্য, ওখানে উহুদ পাহাড় আছে, জান্নাতি পাহাড়, এই জন্য দাম বেড়ে গেছে। আমি বলবো আর কিসের জন্য? তখন আপনি বলবেন হুজুর মদিনার মধ্যে উস্তুনে হান্নানা আছে, তার জন্য দাম বেড়ে গেছে। হুজুর মদিনার মধ্যে রিয়াজুল জান্নাহ আছে, মদিনার মধ্যে রিয়াজুল জান্নাহ থাকার কারণে তার দাম বেড়ে গেছে। মদিনার মধ্যে জান্নাতুল বাকি আছে, এই জন্য তার দাম বেড়ে গেছে। তো আমি এখন বলতে চাই, তো জান্নাতুল বাকি বলে নবী নবী,
রিয়াজুল জান্নাহ বলে, নবী নবী রিয়াজুল জান্নাহ বলে, নবী নবী উস্তুনে হান্নানা বলে, নবী নবী উহুদ পাহাড় বলে, নবী নবী আপনার হাউজে কাউসার বলে, নবী নবী আবে জমজম বলে, নবী নবী আপনার গারে সুরে বলে, নবী নবী জাবালে নূর বলে, নবী নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন ছিলেন পাথরগুলো বলে, নবী নবী আরাফাতের ময়দান বলে, জাবালে রহমত বলে, নবী নবী কাবা বলে, নবী নবী আবার রাসূল পাক বলেন আমার ভাইরা রাসূল পাক যে রওজার মধ্যে আরাম ফরমাচ্ছেন ওই রওজার মাটি আর সে আজিম সে দামি, কাবার সে দামি, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে দামি, কাবারও কাবার সে ওটা তো ওই দামি মাটিকে বলি তোমার এত শান বাড়লো কিভাবে, এত মান বাড়লো কিভাবে, এত মর্যাদা বাড়লো কিভাবে, তখন বলবে এটা আমার নবীর জন্য। তাহলে বুঝা গেল নবী নবী হাউজে কাউসার, নবী নবী যেখানেই যাবেন সূত্র নবী, যেদিকে তাকাবেন সূত্র নবী, নবীর কারণে ওই মদিনা শরীফের ইয়াসরিব থেকে সোনার মদিনা হয়েছে, শাহে মদিনা হয়েছে, কাবাকে কিবলা ছিল না। আমার নবী যখন মুখ করে নামাজ আদায় করলেন আল্লাহ কাবাকে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য কিবলা বানাই দিয়েছে। তো কাবা চিনত না, নবীর জন্য চিনেছে, কাবা হইতো না নবীর জন্য হয়েছে, আর সে আজিম হইতো না নবীর জন্য হয়েছে। আমার ভাইরা রাসূল পাকের রওজা মোবারকের যে মাটিটা রয়েছে এই মাটির দাম হইতো না, আমার নবীর দেহ স্পর্শ হওয়ার কারণে ওই মাটির দাম বেড়ে গেছে। তো আজ বিশ্বের মধ্যে যত মানুষগুলো আছে ওই মানুষের মধ্যে আফজাল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হৃদয়ে হবে নবী নবী, ওই ব্যক্তিদের পরিচয় হলো ইমানদার মুমিন আশিক রাসূল মুসলিম জাতি। কথা বলেন ঠিক কি না? কষ্ট হয় আপনাদের? নবীর জন্য আমাদের দাম, নবীর জন্য আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে ওই নবীর ডাঙ্কা বাজবে, ওই নবীর একটা পথ, একটাই মাত্র পতাকা হবে, লিবাউল হামদের পতাকা একমাত্র আমার নবীর থাকবে। কোন নবীর কাছে পতাকা থাকবে না, কোন ওলির কাছে পতাকা থাকবে না, কোন ব্যক্তির কাছে পতাকা থাকবে না, একমাত্র সরকারে মদিনা, তাজেদের মদিনা, কারণ কিয়ামতের ময়দানের অহংকার, কিয়ামতের ময়দানের ফাকার ও মুসলিম জাতির জন্য রহবার আমার মায়ার নবীর হাত মোবারকে লিবাউল হামদের পতাকা থাকবে। আমার নবী বলেন আনা সাইয়্যিদু, আমি হলাম সরদার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার হাতে পতাকা থাকবে, মা কানে মাহবুদে আমি থাকবো। সমস্ত মানব জাতি, সমস্ত সৃষ্টি জাতি, সমস্ত বাশার জাতি আমি রসুলের আলা কদামাজ্জা আমার কদমে স্থান নিবে। অতএব হে আমার বন্ধুরা, আমার এই আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা যে যেখান থেকে আসছেন আলোচনা শুনতেছেন, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, দুনিয়ার সম্পদ চলে যাক টেনশন করিয়েন না, দুনিয়ার ধন চলে যাক টেনশন করিয়েন না, বাবা নারাজ হয়ে যাক টেনশন করিয়েন না, এলাকা নারাজ হয়ে যাক টেনশন করিয়েন না, দেশবাসী নারাজ হয়ে যাক টেনশন করিয়েন না, পৃথিবী নারাজ হয়ে যাক টেনশন করিয়েন না। কিন্তু বাস একটাই অনুরোধ, আমার নবী যেন নারাজ না হয়, আমার রাসূল যেন নারাজ না হয়। হুব্বে রাসূল হৃদয় ধারণ করবেন। কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কাউকে যদি না পান, খোদার কসম করে বলছি ওই জায়গায় আমার দয়াল নবী আপনার শিওরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এলাকাবাসী নারাজ হোক, দেশবাসী নারাজ হোক, দুনিয়াবাসী নারাজ হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার কথা হলো আমি ওই নবীর প্রেমে জীবন গড়ব, ওই নবীর প্রেমে মরতে চাই, ওই নবীর প্রেমে বাঁচতে চাই, ওই নবীর প্রেম হৃদয়ে ধারণ করে গোলামে রসুল হয়ে আমি কবরে নামতে চাই। এটাই আমার পরিচয়, এটাই আমার পরিচয় পত্র, এটাই হলো আমার জাতীয় আমার আইডি কার্ড, এটাই হলো আমার সিলেবাস, এটাই হলো আমার সার্টিফিকেট। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সার্টিফিকেট নিয়ে বাঁচবেন, তাহলে মরেও শান্তি পাবেন। আজ কাবা বলে নবী নবী, আজ বান্দা বলতে নবী নবী বলতে পারি, নবী নবী করবো কা? আল্লাহ আল্লাহ করবো। তুমি আল্লাহ আল্লাহ করো, তুমি তোমার সবকিছু তুমি তোমার কাছে রাখলাম, কিন্তু যারা নবী নবী করে তাকে বারণ করিও না। কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা? যারা নবী নবী করে তাদেরকে নবী নবী করতে দাও। তুমি আল্লাহ আল্লাহ করো, আমরা তোমাকে বলবো না আল্লাহ আল্লাহ করিও না, তুমি করতেই থাকো। তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। কথা বলে ঠিক কি না? তোমার সাথে আমার কিছু আসে যায় না, আমি আমার নবীর থাকবো। আল্লাহ জান্নাত বানিয়েছেন, জান্নাত দয়াল নবীকে দিয়েছেন।
তো আমি জান্নাত, তুমি জান্নাত করতে থাকো, এই আমল করলে জান্নাত যাবে, এই আমল করলে জান্নাতের ওই এতগুলো হুর পাওয়া যাবে, এতগুলো হুরপুরি পাওয়া যাবে। ওই হুরপুরি আর হুরপুরির লোভেই পড়ে আছে, আমল করতেছে। তুমি হুরপুরির লোভে আমল করো, আমি তো জান্নাতের মালিককে রাজি করব। জান্নাতের মালিককে যদি রাজি করি না, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, টেনশন করিও না, জান্নাতুল ফিরদাউস তোমাকে ওয়েলকাম জানাবে। বাস আজকের বক্তব্য এ পর্যন্ত। এই বক্তব্যের আলোকে ইনশাআল্লাহ সামনে জুমার দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।